চাঁদার দাবিতে বাংলাদেশে পণ্য নিয়ে আসার সময় আটক ৩টি কার্গো জাহাজের মধ্যে ২টিকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। আরাকান আর্মির হাতে এখনও আটকা একটি কার্গো। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সর্বশেষ কী তথ্য জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। মূলত হচ্ছে মিয়ানমারের আরাকান আর্মি যে 3টি কার্গো আটক করেছিল তার মধ্যে 2টি কার্গো আজকেই সকালে তারা ছেড়ে দিয়েছে এবং 2টি কার্গো আজকে দুপুরে টেকনাফ স্থলবন্দরে নোঙর করেছে। এবং এই বিষয় নিয়ে আমি কথা বলেছি, এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন মূলত তারা তাদের যে কাগজপত্র সেটি যাচাই বাছাই সবকিছু চেক করে আসলে তারা তাদেরকে ছেড়ে দিয়েছেন, সেরকমই একটি তথ্য আমরা পেয়েছি। তবে বেশ কিছু অসমর্থিত সূত্রে আমরা যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে মূলত মিয়ানমারের আরাকান আর্মি যেহেতু মিয়ানমারের যে বেশ কিছু এলাকা অর্থাৎ তারা দখল করে নিয়েছে, সে দখল করে নেওয়ার কারণেই মূলত তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ যেভাবে পারে সেভাবে অর্থ সংগ্রহ করছে। অর্থাৎ যে কার্গো তারা ধরেই বেশ কিছু চাঁদা দাবি করেছে বলে সেটি অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি। তবে বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছেন তারা এই বিষয়ে কোনো ধরনের কোনো তথ্য আমাদের কাছে জানায়নি। তবে তারা বলছেন এখানকার যে বিজিবি, কোস্টগার্ড থেকে শুরু করে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা তারা তাদের যে কার্গো অর্থাৎ মিয়ানমারের যে কার্গো বাংলাদেশিরা যারা মিয়ানমার থেকে পণ্য এনেছিলেন তারা ঠিকমতো 2টি পণ্যবাহী কার্গো তারা ফেরত পেয়েছেন এবং আরও একটি কার্গো আছে সেটিও হয়তোবা তারা ফেরত পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।